হ্যালো ভিউয়ার্স, ঢাকার লালকুঠি ঘাট থেকে আজকে সর্বশেষ অবস্থাটি আপনাদেরকে একটু জানানোর জন্য চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে লালকুঠি ঘাটে যে সকল নৌযানগুলো অবস্থান করছে ঢাকা থেকে চাঁদপুরের, আর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বগদাদিয়া 9 রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু বগদাদিয়া 14 এবং তার পাশাপাশি রয়েছে আমি বগদাদিয়া 9 আর বগদাদিয়া 8 এবং তার পাশাপাশি রয়েছে বগদাদিয়া 13 এবং তার পরবর্তী ঘাট প্লেসে রয়েছে আমি দ্বীপরাজ 4। এই নৌযানগুলো আজকে এক সারিতে কিন্তু দেখা যাচ্ছে বগদাদিয়া সিরিজের প্রত্যেকটা নৌযান, বগদাদিয়া 9, বগদাদিয়া 14 এবং বগদাদিয়া 8, বগদাদিয়া 13 সবগুলো নৌযান আজকে তারা সিরিয়াল অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে যাবে। আর সম্ভবত 9:40 টাইমে রয়েছে আমি বগদাদিয়া 9 এবং পরবর্তী শিডিউলগুলো রয়েছে পরবর্তী যে কোনো সময় ছেড়ে যাবে ঢাকা থেকে যাত্রী চাপ বিবেচনায়। আর আগামীকালকের জন্য ঘাট প্লেজে রয়েছে বেশ কিছু নৌযান, এমবি আসা যাওয়া 2 রয়েছে। আসা যাওয়া 2 কিন্তু আসা যাওয়া 4-এর ব্যানারে ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে আগামীকাল সকালে। আর যেহেতু এখন ঈদ টাইম, তো হয়তো তাদের টাইম টেবিল নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকবে না, যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং রয়েছে আজকে এমবি প্রিন্স আওলাদ 2 মুলাদের উদ্দেশ্যে আরও একটি নৌযান এবং তার পরবর্তী নৌযানটি রয়েছে ঢাকা থেকে 16 মিদারহাটের ভাইয়া কিন্তু চাঁদপুর ধরবে, প্রিন্স আওলাদ 4। এই নৌযানটি রয়েছে আগামীকালকের এবং পরবর্তী শিডিউল রয়েছে এমবি জামাল 4 ঢাকা থেকে চাঁদপুরের আরও একটি নৌযান। এবং কর্ণফুলী 10 কিন্তু ঘাট প্লেসে চলে এসেছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। হয়তো যদি কোনো যাত্রী চাপ থাকে তাহলে সেই স্পেশাল ট্রিপ যেতে পারে, নাও যেতে পারে, অথবা না হয় আগামীকাল সকালে হয়তো পেয়ে যাবেন তাকে। বর্তমান ঈদ সিজনে কিন্তু ঢাকা ভোলা এবং অন্যান্য রুটে কিন্তু মোটামুটি অনেকগুলো ডে সার্ভিস হয়ে থাকে, ডে সার্ভিস চলে, সকালে পেয়ে যাবেন সেই নৌযানগুলোকে। এবং এই মুহূর্তে রয়েছে কর্ণফুলী 9 ঢাকা থেকে, আর কর্ণফুলী 9 কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে 8:45 নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। মোটামুটি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ যাত্রী। আর তার পাশে রয়েছে আমি ভোলা। আমি ভোলা কিছুক্ষণের মধ্যে রাত্র 8:30 ছেড়ে যাবে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে। আমি শরীয়তপুর 3 এই মুহূর্তে ঘাট প্লেসে আসলো, হয়তো পরবর্তী ট্রিপে যাবে ঢাকা থেকে পাতারহাটের উদ্দেশ্যে। পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি, তারই উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে ঘাট প্লেসে আসলো নৌযানটি। আজকে কোনো লঞ্চে হ্যান্ডমাইককে যাত্রী কাটাকাটি করবেন না। এইটা সামান্য করে যদি কোনো লঞ্চে হ্যান্ডমাইক পাওয়া যায় তাহলে উক্ত লঞ্চের হ্যান্ডমাইক নিয়ে যাওয়া হবে, পরবর্তী কখনো বের করা হবে না এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে স্পেশাল ট্রিপে এই মুহূর্তে ঘাট প্লেসে অবস্থান করছি কিন্তু আমি রাসেল পাস, প্রিন্স অফ রাসেল পাস কিন্তু এখনো যাত্রী চলছে। মাদারীপুর যারা যাবেন বাইকের জন্য 1 লঞ্চে আরোহণ করুন। রাত্র 10টা শিডিউলে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আজকে রাজারহাট বি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে এমবি কর্ণফুলী 11 এই নৌযানটি। আর ঢাকা থেকে ইলিশার আরও একটি ট্রিপ রয়েছে
এমবি রাজদূত প্রাইম এই নৌযানটি। আর এই নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে, সম্ভবত রাত 11টার নতুন যে টাইম শিডিউলটি রয়েছে তাদের সেই শিডিউলে ছেড়ে যাবে। এবং আগামীকালকের মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেজে এই মুহূর্তে রয়েছে এমবি তাশরিফ 2 নৌযানটি। আগামীকাল সকালে সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আর হাতিয়ার আজকে 3টি নৌযান গিয়েছিল ঢাকা থেকে। আর কর্ণফুলী 12 এবং টিপু 13 এই দুটি নৌযান ছেড়ে যাওয়ার পর কিন্তু এমবি কর্ণফুলী 13 ঘাট প্লেজে এসেছে। এমবি কর্ণফুলী 13তে কিন্তু যাত্রী তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী। আর এটি আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে ঠিক কখন ছেড়ে যাবে সেটা এখনও বলা যাচ্ছে না। আর বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে আরও একটি নৌযান এই মুহূর্তে রয়েছে এমবি তাশরিফ 3। সেটিও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে নৌযানটিতে। ঢাকা থেকে ডেমুটার উদ্দেশ্যে এমবি প্রিন্স আওলাদ 0 রয়েছে, সম্ভবত রাত্র 11টা নৌযানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে। আর সম্রাট 7 রয়েছে আজকে ভাসানচরের উদ্দেশ্যে এই মুহূর্তে। আর তার পাশাপাশি আরও একটি নৌযান রয়েছে এমবি সম্রাট 2, দুটি নৌযান যাচ্ছে আজকে ভাসানচর। আর ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান আজকে এমবি মহারাজ 7 রয়েছে অভিযান 5, দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি মুলাদির উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে আজকে এমবি তরঙ্গ 1 রয়েছে। তরঙ্গ ঢাকা থেকে নান্দির বাজার হয়ে বরিশাল পর্যন্ত যাবে, রাত্র 8টা 30 মিনিট ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। আর তার পাশে রয়েছে এমবি বাইজিদ জুনাইদ 1, এই নৌযানটি ছেড়ে যাবে। এই নৌযানটি কিন্তু সোয়ারিঘাট থেকে ছেড়ে কিন্তু ঢাকা সদরঘাটে ঘাট প্লেজে রয়েছে এই মুহূর্তে, এবং পরবর্তীতে উড়াচর কচিকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং বরিশাল চালঘাটের উদ্দেশ্যে একটি নৌযান রয়েছে এমবি ফারহান 7। আর সরাসরি বরিশালের উদ্দেশ্যে আজকে অনেকগুলো নৌযানই ছেড়ে যাচ্ছে, আমরা এর আগে শিডিউল ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এমবি শুভরাজ 9। আর তার সাথে রয়েছে কিছুক্ষণ আগে ঘাট প্লেজে এসলো কিন্তু এমবি প্রিন্স আওলাদ 10 এই নৌযানটি। আর প্রিন্স আওলাদ 10 আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়াও আর বরিশালে কিন্তু এমবি পারাবত 10 অনেক দিন পর কিন্তু সার্ভিসে এসেছে, আর সেটা আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং রয়েছে এমবি পারাবত 12 ছেড়ে যাচ্ছে আজকে বরিশালের উদ্দেশ্যে। আজকে অনেকগুলো নৌযানই কিন্তু যাচ্ছে সরাসরি বরিশালের উদ্দেশ্যে, যদিও বিকেলে নৌযান সংখ্যা কম ছিল কিন্তু এখন বর্তমানে অনেকটাই বেশি। আর এছাড়াও আর রয়েছে কীর্তনখোলা 10। এবং তার পাশাপাশি রয়েছে এমবি সুন্দরবন 10, রয়েছে অ্যাডভেঞ্চার 1।
কি খবর হইছে? সুন্দরবন ফ্লাইটের হ্যাম্বি সুন্দরবন 15 রয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। আর তার সাথে রয়েছে কিন্তু আজকে মানামি। তো সবগুলো আজকে সবগুলো নৌযানে কিন্তু যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আর তার পরবর্তীতে ছিল কিন্তু ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো। আর বগা পটুয়াখালীর উদ্দেশ্যে 6টি নৌযান আজকে ছেড়ে গিয়েছে সরাসরি ঢাকা সদরঘাট থেকে। আর এই মুহূর্তে রয়েছে এমবি কাজল সাত ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাবে। আর যার জন্য ঘাট প্লেজে এসেছে দেখতেই পাচ্ছেন নৌযানটি এই মুহূর্তে রয়েছে ঢাকা সদরঘাটে। আর এটি আগামীকাল যে কোনো সময় ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সম্ভবত এমবি 9 মিমসা 5 এই নৌযানটি ছেড়ে যাবে। নৌযানটি ঘাট প্লেজে যাচ্ছে ঢাকা সদরঘাট থেকে। তো এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নৌযান বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, অথবা আমাদের পেজেও প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। আর যদি কোনো নৌযান বিষয়ক কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।